শুভ সন্ধ্যা বন্ধুরা। আগামী 1 বছরের জন্য আরম্ভ হচ্ছে মেটি আমেরিকার উপরে একটা নতুন কোচিং ক্লাস। প্রত্যেক সোমবার রাত 9:30 থেকে যে ক্লাস আরম্ভ হবে, তারই প্রথম ক্লাস আজ সবার জন্য উন্মোচন করে দিলাম ফেসবুক লাইভে। ওপেন। হার্টলি ওয়েলকাম টু অল অফ মাই ফ্রেন্ডস। বন্ধু হও, শত্রু হও, সমালোচক হও, সবার জন্য আজকের ক্লাস খোলা। আজকের মেটিমেটিকের উপরে আমি একটি আলোচনা করব। কোনো নির্দিষ্ট ওষুধ পড়াবো না, কোনো নির্দিষ্ট ওষুধ বোঝাবো না। মেটিমেটিকা ব্যাপারটা কি, মেটিমেটিকায় কত প্রকার বই এসেছে, কোন বইয়ের কাজ কি, কোন বই পড়া উচিত, কোন বই ক্রয় করা উচিত, এ সম্বন্ধে আমি একটি সম্যক ধারণা দেব, যাতে করে জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক ভাই বোনেরা, আমার পুত্র কন্যা সম ছাত্র ছাত্রীরা একটা আলোর দিশা পায়। আগেকার দিনে মহাসমুদ্রে নাবিকরা যেমন দ্বিখারা সমুদ্রের মাঝে ধ্রুবতারাকে মনে করত এইটা উত্তর দিক, এইটা সঠিক দিক দিয়ে যাব, কিংবা কম্পাসের আবিষ্কারের পরে কম্পাসের কাঁটা দিয়ে তেমনি একটা দিক নির্দেশ আমি দিতে চাই। সেই আলোচনায় আজকের আলোচনা। আমি প্রথম কথা বলতে চাই, মেটিমেটিকা is to memorize, is to realize, is to understand. It can be realized. It can be understand. It can be understood. You cannot memorize, you have to understood. There is a good writing of a writer, Metriamedica, to memorize or to understand. Homeopathic practice depends on 3 things: homeopathic philosophy, homeopathic Metriamedica, and homeopathic repertory. The writer has said, what's your duty to study a Metriamedica? Is it to memorize or to understand? Metriamedica can be understood. It should not be memorized thoroughly. It is to comprehend, বোঝার জিনিস, অনুধাবন করার জিনিস। তাহলে একটা ক্লু, কিভাবে এক একটা ওষুধকে কিভাবে মনে রাখতে হবে, কিভাবে এগুতে হবে, সেটা মনের গহনে রাখা যাবে। আমাদের প্রথম মেটিমেটিকা 1805 সালে হ্যানিম্যান বের করেছিলেন। হ্যানিম্যান বের করেছিলেন 27টা ওষুধ নিয়ে। 1790 সালে উইলিয়াম কালেন্সের মেটিমেটিকা ইংলিশ থেকে জার্মানি অনুবাদ করার সময় ওষুধ পরীক্ষার যে নতুন দিগন্ত তার মনে উন্মোচন হয়েছিল, সেই চায়না দিয়ে আরম্ভ করে 1805 সালে দীর্ঘ 15 বছরে উনি 60টি ওষুধ পরীক্ষা করে ফেললেন।
সেই 27টি ওষুধই এবারে মেট্রিমেডিকা হিসাবে বের করলেন। তখনকার দিনে ল্যাটিন ভাষার বেশি প্রচলন ছিল ওই সব দেশগুলিতে। এখনও কিন্তু ল্যাটিন ভাষার থেকে বেশি চলে ইংরেজি নয়, ফ্রেঞ্চ নয়, জার্মান নয়, স্প্যানিশ ভাষা। দক্ষিণ আমেরিকার, ল্যাটিন আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, আর তখন ছিল প্রিয় ল্যাঙ্গুয়েজ সবার ল্যাটিন। ল্যাটিন থেকে এসছে জার্মান, ফ্রেঞ্চ, ইংলিশ ইটসেট্রা। তো ল্যাটিন ভাষায় তিনি সেই মেট্রিমেডিকার নাম দিয়েছিলেন ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিস। সেই হলো আসল মেট্রিমেডিকা শুরু। তারপরে উনি বের করলেন মেট্রিমেডিকা পিউরা। ওখান থেকে নিয়ে আরও যোগ করে পরপর 1811, 15, 17, 19, 21, 23 পরপর মেট্রিমেডিকা পিউরা বের করতে লাগলেন, জার্মান ভাষায় যার নাম ছিল আর্জেনিলি মেটেলিয়ার, ইংরেজিতে মেট্রিমেডিকা পিউরা। তারপরে 1828 সালের পরে হ্যানিম্যান যখন ক্রনিক ডিজিজ বই লিখলেন, পিউরা থেকে অনেক ওষুধকে ক্রনিক ডিজিজে নিয়ে আসলেন। তাহলে কিছু ওষুধ মেট্রিমেডিকা পিউরার মধ্যে থাকলো, কিছু ওষুধ উনি বললেন না, এটা ক্রনিক ডিজিজের ওষুধ, এটা আমি ক্রনিক ডিজিজ বইয়ে ট্রান্সফার করে আনলাম। কিছু ওষুধ পিউরার মধ্যেও থাকলো, ক্রনিক ডিজিজের মধ্যেও আসলো। তাহলে হ্যানিম্যানের মেট্রিমেডিকা পিউরা এখন 2 খণ্ডে বের করে বিজয়ন পাবলিশার্স, আর ক্রনিক ডিজিজও 2 খণ্ডে বেরোয়। তাহলে ক্রনিক ডিজিজের মধ্যে কিছু ওষুধ আর মেট্রিমেডিকা পিউরার মধ্যে কিছু ওষুধ, এই হলো হোমিওপ্যাথির প্রথম মেটেরিয়া মেডিকা, যার ভিতরে ওষুধ আছে কাঁটায় কাঁটায় 100টি। কিন্তু আজ পর্যন্ত আমরা মুখে অনেকে বড় বড় কথা বলি। রবীন্দ্রনাথের একটা কথা আছে, আমরা আড়ম্বর করি, কাজ করি না। আমরা আসল কাজে কেউ হাত দিই না। আমরা সকল কাজেই পরের সমালোচনা লইয়া আকাশ বাতাস বিদীর্ণ করিতে থাকি, কিন্তু নিজেরা কিছুই করিতে পারি না। কেন্টের সমালোচনা করছি। কেন্ট পরিষ্কার বলে গেছেন কীভাবে রেপার্টরি এনহ্যান্স করতে হবে, তা কেউ করতে পারছি না। অ্যালেন স্কিনটে, অ্যালেন্সের সময় থেকেই ফিলাডেলফিয়াতে অ্যালেন্সের কিনোটস বই বেরোনোর সময় যে ভুলগুলো রয়ে গেছে, ন্যাট্রামিউরে টাং ডিফিকাল্ট টু ওয়াক, সেইটাকে আজ পর্যন্ত কেউ টক করেনি। আর্সেনিকের হেমোরয়েডসে অ্যাগ্রাভেটস ফ্রম হিট, ওই সাইনটা উল্টে যাবে রিলিভ বাই হিট, সেটা কেউ করেনি। মার্কুরিয়াসের ফার্স্ট পেজে 3rd প্যারায় পারস্পিরেশন অ্যাগ্রাভেটস অল কমপ্লেন্টস মার্কুরিয়াস হিপার সালফার ব্রেট্রামেলবাম, ওই সিমটম, ওই সাইন ভুল আছে, কেউ ঠিক করেনি, ওই চলছে। তো মেট্রিমেডিকা পিউরা আর ক্রনিক ডিজিজের সব ওষুধগুলো নিয়ে হ্যানিম্যানের মেটেরিয়া মেডিকা নাম দিয়ে এবিসিডি করে সব সাজাবো, সেই কাজটি কেউ করেনি। করেছি বন্ধুরা, সেই কাজটা আমি করেছি। সামান্য কাজ, বইটাকে ছিঁড়তে হবে, ছিঁড়ে এক জায়গায় করতে হবে। আমি সেটা জৈন পাবলিশারকে দেবো যদি একসাথে করতে পারে। আজকের বিভিন্ন বইয়ের সাথে পরিচয় করাবো, আর তার সাথে আমি মেট্রিমেডিকা কীভাবে পড়তে হয়, কীভাবে মেট্রিমেডিকার সমুদ্রে অবগাহন করতে হয়, সেটাই দেখাবো, সেটাই শেখাবো। দিস ইজ মাই মটো। বাংলার ঘরে ঘরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তৈরি করার যে ব্রত আমি নিয়েছি, তার জন্যে যেখান থেকে যেটুকু শেখানোর, যেটুকু বোঝানোর, তা আমি বোঝাতে চাই। আমাদের অনেকেই ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করেন, হ্যানিম্যানিয়ান ট্রিটমেন্ট করেন, তারা প্রকাশ্যে আসেন না, ফেসবুকে আসেন না, কিন্তু বহু চিকিৎসক আছে। কিন্তু নিজের মধ্যে তো বিদ্যা লুকিয়ে রাখলে হবে না। ইন দ্য টার্মিনাল স্টেজ অফ হোমিওপ্যাথি, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে হোমিওপ্যাথি নষ্ট হয়েছে,
সেইভাবে তো এখানে নষ্ট হতে দেওয়া যায় না। তাই আমার মতন বন্ধুরা আরও যারা আছেন তারা এগিয়ে আসুন, বেরিয়ে আসুন। আজ আমার খুব আনন্দের কথা, গর্বের কথা, বহু ছেলে, বহু জুনিয়র ডাক্তার এসে বলে, স্যার চেম্বার থেকে পেটেন্ট সাফ করে দিয়েছি, স্যার আপনার ইউটিউবে ভিডিওগুলো দেখার পর থেকে মন পরিবর্তন হয়ে গেছে, স্যার আগে একটা প্রণাম করব, তারপরে অন্য কথা বলবো, আপনি আমাদের জীবনের পুরো পরিবর্তন করে দিয়েছেন। গতকালই বিরাটি থেকে জুনিয়র ডাক্তার এসে বলল, প্রতিদিন বলছে, ফেসবুকে লিখছে। তাহলে আমরা প্রথমে জানবো হ্যানিম্যানের মেটেমেডিকা। এই আমি বের করলাম হ্যানিম্যানের মেটেরিয়া মেডিকা পিউরা। টোটাল মেটেমেডিকা পিউরা আর ক্রনিক ডিজিজ একসাথে করে 5টা ভলিউম করা সম্ভব হয়েছে। নাম্বার 1 অ্যাকোনাইট থেকে ব্রায়োনিয়া সাজিয়েছি। নাম্বার 2 ক্যালকেরিয়া কার্প থেকে ডিজিটালিস সাজিয়েছি। নাম্বার 3 ড্রসরা থেকে মেজেরিয়াম। নাম্বার 4 মস্কাসে সাম্বুকাস। অ্যান্ড নাম্বার 5 সারসাপারিলা থেকে জিটকাম। মোট পেজ নাম্বার এসে দাঁড়িয়েছে 16,000। জিঙ্কাম 16,073, শেষ হয়েছে 16,000 সামথিং। তো 17,000-এর মতন হ্যানিম্যানের মেটেমেডিকা যদি আমি সাজাই, পিউরা এবং ক্রনিক ডিজিজ একসাথে 17,000 মতন পেজ এসে দাঁড়ায়। হ্যানিম্যান এই মেটেমেডিকা লিখেছিলেন। এই আমরা যদি যাই অ্যাকোনাইট আছে মেটেমেডিকা পিউরাতে। অ্যাগারিকাস মাস্কেরিয়াস ক্রনিক ডিজিজে আমি কি করলাম, ক্রনিক ডিজিজকে ছিঁড়ে আমি পরপর অ্যালফাবেটিক্যালি সাজানোর জন্যে অ্যাকোনাইটের পরে হ্যানিম্যানের অ্যাগারিকাস নিয়ে আসলাম। অ্যাগারিকাস মাস্কেরিয়াসের পরে অ্যাগারিকাস মাস্কেরিয়াস, তারপরে চললো অ্যালুমিনা। অ্যালুমিনা আছে ক্রনিক ডিজিজে, আমি ওকে ছিঁড়ে এখানে নিয়ে আসলাম। এইভাবে আমি সাজালাম হ্যানিম্যানের মেটেমেডিকা। আমি কি করেছি সেটা দেখানো বড় উদ্দেশ্য নয়, আমরা একটা একটা বই আলোচনা করব। হ্যানিম্যানের এই মেটেমেডিকা হ্যানিম্যান কিভাবে লিখেছেন। আজকের অনেকে হ্যানিম্যানের কথা বলেন, অন্য বই পড়বো না, হ্যানিম্যান ছাড়া চলবো না। আজকের হ্যানিম্যানের মেটেমেডিকা পিউরা পড়ে যদি ডাক্তারি করতে হতো, বহু ছেলেই, বহু জুনিয়রাই প্র্যাকটিস করতে পারত না। কারণ কোনো ছন্দ নেই, কোনো রিদিম নেই। একটা ওষুধ থেকে চিন্তা ভাবনা করে অ্যানালিসিস করে জিস্ট বের করতে হবে। যেটা করে গেছে কেন্ট, যেটা করে গেছে ন্যাশ, যেটা করে গেছে অন্যরা, তাদেরকে আমরা মানব না, তাদের কথা শুনবো না। বাংলাদেশের এক বন্ধু যে রাত দিন সমালোচনা করে চলেছেন, তা হ্যানিম্যানের এই মেটেমেডিকা থেকে জিস্ট করে অন্যান্য বইগুলো এসেছে। হ্যানিম্যানের মেটেমেডিকা পড়ে থরো কনসেপশন অফ এ ড্রাগ পাওয়া খুব মুশকিল। সেই জন্য কিন্তু পড়বো, আমরা দেখব। এবারে কোন মেটেমেডিকায় কি পড়ব। হ্যানিম্যানের পিউরাতে যে ইন্ট্রোডাকশন আছে, এই ওষুধটা কি, আমি কিভাবে তৈরি করলাম, এটা ইম্পর্টেন্ট। এই অ্যাকোনাইটের সম্বন্ধে এই 2টো পেজ দেওয়া আছে। অ্যাকোনাইট কি, আগে কিভাবে কোথায় ব্যবহার হতো, আমি কিভাবে তৈরি করলাম, এই প্যারাগ্রাফ মেটেমেডিকা পিউরা এবং ক্রনিক ডিজিজের খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে কোনো ওষুধে আমি যেতে পারি, যেমন ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া কার্বনিকা কমা দিয়ে লাইম। এই যে প্যারাগ্রাফ এইটাকে মন দিয়ে পড়লে মেটেমেডিকা পিউরা বুঝতে পারবে এবং সেই ওষুধটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে হ্যানিম্যানের মেটেমেডিকা আমি একসাথে করেছি। আপনাদের যাদের কাছে আলাদা আছে, হয় ক্রনিক ডিজিজেই হোক কিংবা পিউরাতে হোক, তার ইন্ট্রোডাকশান পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ক্যালকেরিয়া কার্বের ইন্ট্রোডাকশান, বিভিন্ন রকম সোয়েট অফ দ্য হ্যান্ডস, এই যে অন্তত বাঁকা লেখাগুলো সবাই গুছিয়ে পড়বে। লস অফ অ্যাপেটাইট উইথ কনস্ট্যান্ট থার্স্ট, তো হ্যানিম্যানের লেখা কেন্ট থেকে বা হেরিং থেকে বাদ পড়েছে কিনা, কিংবা মডিফাই করেছে কিনা, কিংবা কেউ চেঞ্জ করেছে কিনা আমরা জানতে পারবো, এবং অরিজিনাল প্রুভিং সিমটম আমাদের জানার দরকার আছে। তারপরে এরপরেই উনি 1, 2, 5টি করে সিমটম দিয়েছেন। 1 থেকে 5 হয়ে গেলেই দিয়েছেন
5 পর্যন্ত হয়ে গেল, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, এইভাবে উনি সিমটমকে সাজিয়ে গেছেন। এর মধ্যে যেগুলো বোল্ড সেগুলো দেখবে ক্যালকুলেট করবে। রেস্টলেসনেস অফ দ্য মাইন্ড, গ্রেট অ্যাঙ্গুইশ অ্যান্ড প্যালপিটেশন। তাহলে হ্যানিম্যান ম্যাথমেটিকায় যে হাজার হাজার সিমটমস আছে, প্রুভিং সিমটমস, তার মধ্যে যেগুলো কালো ব্ল্যাক সেগুলো অবশ্যই দেখবে, এবং ইন্ট্রোডাকশন পোর্শন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো দিস ইজ ম্যাথমেটিকা পিউরা অ্যান্ড ক্রনিক ডিজিজ একসাথে সাজিয়ে আমি যেটা করেছি হ্যানিম্যানস ম্যাটেরিয়া মেডিকা। নেক্সট আসলো অ্যালেনের এনসাইক্লোপিডিয়া। অ্যালেনের এনসাইক্লোপিডিয়াটা আমার এই চেম্বারে, আমার এইখানে নেই, অন্য জায়গায় আছে, ওটা আমি এক্ষুনি দেখাতে পারছি না। 10খানা ভলিউম আছে এবং ডিটেলস কালেকশন অফ সিমটমস আছে, আপাতত কারুর না পড়লে চলবে। নেক্সট ইজ আওয়ার Next is our hearing guiding symptoms. Next is our hearing guiding symptoms. 10খানা বলুন hearing, Constantine Hering. Constantine Hering একজন জার্মান স্কলার ছিলেন, অরিজিনালি জার্মানির লোক। হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তিনি একজন সার্জনের জুনিয়র ছিলেন। সেই সার্জনের নাম ছিল ডক্টর রুবি। ডক্টর রুবি বললেন, হোমিওপ্যাথিকে আমি হোমিওপ্যাথির সুখ্যাতির জন্য তখন বহু লোক উঠে পড়ে লেগেছিল, এখনও যেমন লেগে থাকে পিছনে, নানানভাবে তর্ক বিতর্ক সমালোচনা করতেই থাকে। ডক্টর রুবি বলল, হোমিওপ্যাথির খারাপ বাংলায় গোষ্ঠী তুষ্টি করতে হবে। ডক্টর হেরিং, তুমি হোমিওপ্যাথির বিরুদ্ধে একটা আর্টিকেল লেখো। হেরিং বলল, যারা গুণী মানুষ তারা দুম করে কোনো কিছু সমালোচনা করে না। আমাকে যদি বলা হয় ওই চিকিৎসকের সমালোচনা করো, যেমন আমার বিরুদ্ধে অনেককে লাগিয়ে দেওয়া হয়, অনেক সাগর মহাসাগর, অনেক খন্দকার মন্দকার, তারা সব নানান রকম করছে, কিন্তু তারা যাদের মনুষ্যত্ব নেই, তারা একবার চিন্তা করে না অন্যের প্রলোভনে কোনো মানুষকে সমালোচনা করার আগে একবার নিজের মনে জানবো না বেসিক ব্যাপারটা কি। হেরিং বলল, হোমিওপ্যাথি সম্বন্ধে আমাকে তো পড়তে হবে, না পড়ে আমি কিছু লিখব না। হেরিং পড়তে আরম্ভ করলেন। উনি অবাক হলেন, না, ইট ইজ সায়েন্টিফিক, দেয়ার ইজ সায়েন্টিফিসিটি। হি কনভার্টেড টু হোমিওপ্যাথি। পরবর্তীকালে জার্মানির, ফ্রান্সের বহু মানুষ আমেরিকায় চলে যেত। আমেরিকায় তখন সস্তা জমি, আরও অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত। বোগারও তাই, এরা সবাই জার্মানের লোক ছিল, পরে আমেরিকায় গেছে। আমেরিকায় গিয়ে হেরিং সেই সময় কলেজ খুললেন, ও নিয়ে চিন্তাভাবনা করলেন। ভাবলেন হ্যানিম্যানের 1:99 রেশিও বাদ দিয়ে 1:9 রেশিও করা যায় কিনা ভাবলেন। ভাবাটা অন্যায় কিছু নয়, সেটা যদিও চলেনি, অনেকে চালায়নি আর কি। কিন্তু হেরিংয়ের সব থেকে বড় অবদান হলো যে এই চারিদিকে ছড়ানো ছিটানো সিমটমসগুলোকে কালেকশন করে স্ট্যান্ডার্ড মেডিকা বের করতে হবে। তিনি হাত দিলেন তাদের ছাত্রদের নিয়ে, গাইডিং সিমটমস অফ আওয়ার ম্যাটেরিয়া মেডিকা। 10খানা ভলিউম, 48টা করে হেডিং আছে। ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা পড়বে, সেখানে ওটা কি, হ্যানিম্যান কোথায় পেয়েছিলেন, বা আমি কোথায় পেয়েছি, বা অন্য কেউ কোথা থেকে এনেছে, সেটা জানা যাবে। তারপরে প্রত্যেকটা মাইন্ড থেকে আরম্ভ করে পরপর চ্যাপ্টারগুলো পড়ে যেতে হবে। প্রত্যেক চ্যাপ্টারের ভিতরে যেগুলো বোল্ড, ডবল দাগ, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সো এলো গাইডিং সিমটমস অফ আওয়ার ম্যাটেমেটিকা। যেমন আমি উল্টালাম একটা বই, দিস ইজ ভলিউম নাম্বার 8, ন্যাট্রাম ফস থেকে পালসেটিলা পর্যন্ত আছে। প্রথম পাতায় ন্যাট্রাম ফস, এই আমার সূচিপত্র করা আছে। আবার এখানে ন্যাট্রাম ফসে আমরা দেখছি প্রথমে উনি ইন্ট্রোডাকশন দিয়েছেন একটা,
এ কী ব্যাপার? ইট ইজ প্রিপেয়ার্ড ফ্রম দি ক্যালসিনেট বোন অ্যান্ড ক্রিস্টালস, এই সমস্ত উনি দিলেন। আর উনি টোটাল যে লিখলেন তার অথরিটি কি, উনি কোথা থেকে কালেকশন করলেন, এইখানে দিলেন ক্লিনিক্যাল অথরিটিস, বিভিন্ন কালেকশনগুলো। এবারে উনি মাইন্ড হেড এভাবে উনি দিয়ে গেলেন প্রত্যেকটা। এই হলো হেরিংয়ের গাইডিং সিমটমস অফ আওয়ার মেটেরিয়া মেডিকা। ওনার যে চ্যাপ্টারগুলো আছে 48টা চ্যাপ্টার, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট খুব এই বই থেকেই হুবহু কপি করেছেন হেনরি সি অ্যালেন। এই বইয়ের 47 নম্বর চ্যাপ্টার, 48টা করে হেডিং আছে। 47 চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্টেজেস অফ লাইফ অ্যান্ড কনস্টিটিউশন। এই 47 নম্বর প্যারায় এইচ.সি. অ্যালেন তার বইয়ের প্রথমে দিয়ে দিয়েছে। কারণ এর মধ্যে আছে ওষুধটা কোথায় কাজ করে, কাদের উপরে কাজ করে। যেমন এই পালসিটিলা বেরিয়েছে, পালসিটিলায় পাওয়া যাচ্ছে স্টেজ অফ লাইফ, পার্সনস অফ ইনডিসিসিভ, slow, phlegmatic temperament, sandy hair, blue eyes, mild, gentle, timid, yielding disposition. এইটাই দিয়েছে হেরিং তার প্রথম প্যারাগ্রাফ। সো স্টেজেস অফ লাইফ চ্যাপ্টার নম্বর 47 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ অ্যাবাউট হেরিং গাইডিং সিমটমস। হেরিং ভলিউম 1 এবং ভলিউম 2 বের করার পরে মারা যায়। হেরিংয়ের মৃত্যু খুব আকস্মিক হয়েছিল। উনি সন্ধ্যাবেলায় বাড়িতে বসে আছেন, টিফিন করলেন, হঠাৎ সাডেন ডেথ। তাকে কোনো চিকিৎসা করার কেউ সুযোগ পাওয়া যায়নি। হোমিওপ্যাথিতে হ্যানিম্যানের পরে লিটারেচারে কাজকর্ম অনেক কেন্ড করে গেছে, কিন্তু হোমিওপ্যাথিকে এস্টাবলিশ করার জন্য, দিগন্তব্যাপী করার জন্য, প্রসারিত করার জন্য, আরও কী করে উন্নতি করা যায়, কলেজ আরম্ভ করে, রিসার্চ থেকে আরম্ভ করে, বই কম্পাইলেশন থেকে আরম্ভ করে, দ্বিতীয় ব্যক্তি যদি কেউ থেকে থাকে তা হলো কনস্ট্যান্টাইন হেরিং। ডক্টর ন্যাশ তার মেটেমেডিকা লিডার্স অব দ্য হোমিওপ্যাথিক রেমেডিজ বইয়ের ল্যাকেসিসে বলছেন, শুধু ল্যাকেসিস আবিষ্কার করার জন্য সারা পৃথিবীর হোমিওপ্যাথরা চিরজীবন চিরদিন হেরিং সাহেবকে মনে রাখবে। হেরিং যখন হোমিওপ্যাথি প্রচার করছিলেন আমেরিকায়, তখন কিন্তু হ্যানিম্যান জীবিত ছিলেন। 1838, 36, 37 এসব সময় হ্যানিম্যানের সাথে তার লেটার করেসপন্ডেন্স হতো। এবং ল্যাকেসিস 50 মিলিসিমাল স্কেলে বানানোর জন্য উনি চিঠি দিয়েছিলেন যে ভাই আমাকে একটু 3x দাও। 80 বছর বয়সে তার বই প্রথম এবং দ্বিতীয় ভলিউম বের করার পরেই একদিন সন্ধ্যাবেলায় হঠাৎ তিনি ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ হাতে চলে গেলেন। উনি বলেছিলেন, হে আমার ছাত্রেরা, আমার বইটার বাকি ভলিউমগুলো তোমরা কিন্তু কমপ্লিট করো। আমি স্বর্গ থেকে একটা পাইপ দিয়ে কিন্তু দেখব মর্তলোকে যে আমার প্রত্যাশিত কাজ তোমরা সম্পূর্ণ করতে পেরেছ কিনা। আমাকে তোমরা ঠকিও না, আমাকে তোমরা ফাঁকি দিও না। দিস ইজ কনস্ট্যান্টাইন হেরিং, যাদের অবদান আমরা কোনোদিন ভুলব না। আজ আমরা অনেক কিছু করছি, হোমিওপ্যাথি অনেক সম্মান বেড়েছে, অনেক এগিয়ে চলেছে, হোমিওপ্যাথি জয়ধ্বজা চলছে, কিন্তু এই সব মানুষের অবদান আমরা বলতে পারি না। ইন্ডিয়ান হোমিওপ্যাথিতে বাবু রাজেন্দ্র প্রসাদের। হোমিওপ্যাথি কে চিনত কলকাতায়, কে জানতো বাংলায়? বাবু রাজেন্দ্র প্রসাদ ছিলেন এক জমিদার বাড়ির, বউবাজারের অক্রুর দত্ত ফ্যামিলির জমিদার। নিজের ইন্টারেস্টে পকেটের টাকা খরচ করে ফ্রান্স থেকে ডক্টরকে নিয়ে আসলেন, হোমিওপ্যাথির চিকিৎসা আরম্ভ করলেন, বিদ্যাসাগরের মতো লোককে কনভার্ট করলেন, মহেন্দ্রলাল সরকারের মতো লোককে কনভার্ট করলেন। তার কথা কে মনে রেখেছি আমরা? সো মেটেমেডিকা সম্বন্ধে আমরা জানলাম হেরিং। আমার এই ভিডিওগুলো একজন অনুরোধ করেছে যে স্যার ইউটিউবে আপলোড করবেন, তাই বড় না করে খণ্ড খণ্ড করে দিলেই ভালো। আমি একটু কেটে দেবো, দিয়ে নতুন আবার আরম্ভ করব। এই পোর্শনে আমার হ্যানিম্যান এবং পেইন্ট পর্যন্ত বললাম, আসছি দ্বিতীয় পার্ট।